এখনই কর। ওয়্যার এই তো লিঙ্ক দিলাম এখানে, এটা একে ওটা পিন করে দে না, কোথায় গেল? সিএসিএস এটাতে এখানে I want everyone to please write your own code, this algorithm, and submit here. Take the screenshot and paste it in the chat. Upload আজ তুই যখন করেছিস সেটা সাবমিট কর। And see, রং অ্যান্সার দিচ্ছে কেন? আমরা পরে আসছি। বাকিরা ততক্ষণ কর, ততক্ষণ আমি অপরাজকে বলে দিই। দেখ অপরাজ, তুই কি লিখেছিস? প্রিন্ট এন ইজ ওয়ান। কোথাও কি লেখা ছিল কোশ্চেনের মধ্যে যে এরকম ভাবে আমি, তারা ওয়েট কোশ্চেনটা আসি, কোথাও কি লেখা ছিল এরকম ভাবে যে আমাদেরকে এন ইজ ওয়ান এরকম ভাবে প্রিন্ট করাতে হবে? কোশ্চেনে কি পড়েছে? প্রিন্ট এ লাইন দ্যাট কন্টেন অল দ্য ভ্যালুজ অফ এন। মানে শুধু এখানে কি প্রিন্ট হওয়ার কথা ছিল? অনলি ওয়ান প্রিন্ট হওয়ার কথা ছিল। আর এখানে তুই কি করেছিস দেখ, কোথাও কি প্রিন্ট করেছিস? তোকে ফুল এটা প্রিন্ট করাতে হবে। দেখ কোশ্চেন কি করেছিস, দেখ থ্রি যখন ইনপুট আসছে, দেখ থ্রি থেকে স্টার্ট হচ্ছে, দেখ আউটপুটের গোটাটা আউটপুট, তোকে সব কটা প্রিন্ট করাতে হবে তোকে। বুঝেছিস অব্ররাজ? অঙ্কিত এটা প্রিন্ট করা যাবে কি এখানে? প্রিন্ট কি করে করে? অব্ররাজ বুঝেছিস? গুড। So this is the CPP. দাদা I'm using for this no submit option. ফোনে কি করে কোড করছিস শুভম? এখানে আরে লগ ইন কর রে শুভম, লগ ইন কর, লগ ইন কর। প্রিন্ট আবার সেম ভুল। অব্ররাজ দেখ সেম ভুল আবার। এখানে এখানে একটু তোকে বিশাল ভাবতে হবে তোকে। এটা হচ্ছে কি বলতো, এখানে কি দেখ, এখানে সাইড বাই সাইড প্রিন্ট হচ্ছে। আমি আমি মোস্ট প্রবাবলি যতদূর পাইথন করেছি, প্রিন্ট আই গেস নেক্সট লাইন প্রিন্ট করার পরে নেক্সট লাইনে চলে যায় পয়েন্টারটা, রাইট? মোস্ট প্রবাবলি হ্যাঁ, এন্ড ইকুয়াল টু ওটা করতে হবে ওটা। আরেকটা সেটা করেছি, সেটা হচ্ছে প্রিন্টে, হ্যাঁ বাকি বাকি গুড, হ্যাঁ এবার সাবমিট ওটা দেখি, দিয়ে দেখি, হ্যাঁ এন্ড ইকুয়াল টু ওটা দিয়ে দেখিস। বাট অপরাজ আজকে পাইথনে করছিস করছিস ঠিক আছে, একটা একটা অন্য ল্যাঙ্গুয়েজে সুইচ করে যাস, কারণ সিএসিএস এ তুই যখনই যাবি প্রবলেম সেটের মধ্যে, তুই পাইথনে ম্যাক্সিমাম ইনক্রিজিং অ্যাড অব্দি টিকতে পারবি, তারপরে সব টিএলি খেতে লাগবি। তো লাইক ব্যাড নিউজ ফর দোজ, সি কেন বা সি প্লাস প্লাস আর জাভাতে কর, অত হাঁটা দরকার নেই। So a bad news for those like who were doing in Python for DSA and CPP, I would highly recommend that please shift to Java or CPP, please, because Python will get TL in almost every single platform, because Python is very slow. So this is a harsh reality for Python, that Python is not for CPP and DSA. Please learn CPP or Java for yourself. So anyone submitted? Otherwise hard so sick. Anything you want. So anyone submitted? Mm, mm,
Given. Darshil, can you just submit, please? Submit in this CSES, and can you see? And please check whether it is correct or wrong. I will not go. রান্না কিছু রান্না করেছি। ওকে, ওকে, কি করেছিস? রং অ্যান্সার। আর নিচে যা রং অ্যান্সার এখানে দেখা, সিএসএস এ দেখা রং অ্যান্সার কেন দেখাচ্ছে? নিচে এখানে দেখে, দেখতে পাচ্ছিস এই জায়গাটা, এই অ্যারোতে ক্লিক কর। এই দেখ, এখানে আউটপুট এন্টার নাম্বার কোথাও লেখা লিখতে বলা হয়েছিল, তো ডোন্ট রাইট না। দেখ এক্সপেক্টেড আউটপুট এটা ছিল, এখানেও ঠিকই আসছে, জাস্ট এন্টার নাম্বারের জন্য রং आंसर। और डेफ फंक्शन से कर सकते हो, बट डेफ फंक्शन का जरूरत नहीं है यहाँ पे, फंक्शन लिखने नहीं बोला है ना। Why to make things complex when you can do it in easy way? This is the Java code for anyone. For Java code, I am pasting my link. Cool. So this is the first submission. Anyone else who have submitted? Or shall we proceed? Like anyone who is submitting or trying, or shall we proceed to next question? TLE output limit exceeded. Can you just click over here and share the screenshot? And also, can you, Darshil, also share your code? Function নেই করেছি। হ্যাঁ ঠিক আছে, বলছিস নাম্বার, আরে নাম্বার ইকুয়াল টু 3 হার্ড কোডেড না, ইনপুট নে। কি নাম? শাগনিক। আউটপুট লিমিট এক্সিডেড। ও ওকে, টাচ। wait, Darshil. What you have done is in C. Okay, you have taken in teacher file in printf d if n mod 2 equal to this. Okay. Darshil, can you just tell me, like, confirm what is this even for? Like, is this a comment or something? Intention. So, okay. Anyone else who is trying? Okay. Okay. Yeah, yeah. Mm, okay, taking the input percentage and I think you have to typecast it. Ankit, hello. হ্যাঁ বল আছি Ankit, আছি আছি বলছি
সি তে কি এরকম টাইপ কাজ করতে হয় ডিভিশনে? আমি জানি না এই ব্যাপারটা। টাইপ ইন বাই কাস্ট টু টাইপ এই পার্টটা। না, টাইপ কাস্ট কিসের জন্য করবে? এখানটা দেখতে ঠিক আছে। আউটপুট লিমিট এক্সিডেড পয়সা ফার্স্ট টাইম। এরকম ফার্স্ট টাইম আউটপুট লিমিট এক্সিডেড এটা ভাই প্রথম তাই নতুন তাই না এর রিয়েলি শুনেছি আউটপুট লিমিট এক্সিডেড ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ করেনি ঠিকই আছে, যখন করছে তখন ডিভাইড বাই টু করছে আর নাহলে মড মিগেও করছে তখন ঠিক আছে, সেটা ঠিক আছে। ये जीएस कोड तुम्हारा पे लोकली रन कर रहा है क्या? लोकली वो इनपुट वेरिएबल देके चेक करो, इनपुट देके चेक करो इनका जो वैल्यू में एरर आ रहा है। और जस्ट पेस्ट द इनपुट लाइक ये 138367 बस इसी को पेस्ट करना जरा लोकली। ओके सो यार शार्प ओके personalizing okay int input process input it is Sonny, you are again making the same mistake as Apruraj was making. We don't have to print n is even or n is odd. We don't have to. We just have to print this. Wait. We just have to print this simulation. Like see an example. The three. We just are printing this simulation, na? We don't. We don't have to print like odd, even, anything, any other stuff. Fix it, please. Infinite. Infinite. চমকে দেখো দেখ তো সি এটা ইনফাইনাইট লুপ বলছে কি কেস এটা So Sonny Singh, please fix your code. Anyone else who is trying to code and submit? Or shall we proceed? I will wait for Sonny Singh and Darshan. Proceed to this question. Till then, I will recommend to read this question for those who have completed or like not doing. Okay, wait. Please read this question. We'll be solving this after that. Okay, okay. No issue. So for rest who have done submitting that, please read this question. ইন্টিজার লিমিট, বাট হওয়ার তো কথা না সেটা কি সেটাই তো ভাই সিটা দার্শিলের জন্য, হ্যাঁ হ্যাঁ কারণ লজিক -1 এসব চলে এনে আসছে ওর। -1 লং এর কেস আই গেস। না লং হওয়ার কথা না, সন্তুদা ওটা বললো বাট কনস্ট্রেন্টস যদি দেখি আমরা এতবার হয়তো মাল্টিপ্লাই হয়েছে বেরিয়ে যাচ্ছে। 10⁶ অব্দি কনস্ট্রেন্ট, তো যদি ইন্টু 3 দিয়েও যাই 333 মেবি হতে পারে কনস্ট্রেন্টের জন্য, বাট আমার তো ইন্ট দিয়ে চলে গেছিল যাওয়ার। সিতে লং কি করে ডিক্লেয়ার করে?
কত একটা কথা। Small words working for. Then integer overflow case. But see the long. হ্যালো, কি হ্যাঁ, ওটা জানিস সিতে? লং দিয়ে করলে হচ্ছে। तो लॉन्ग दरअसल ले लीजिए। उसको लॉन्ग लॉन्ग दो, एंड जो अरे परसेंटेज डी है उसको सीते लॉन्ग एल है तो। एल एल डी करो। ओके सेम है। देखूं जो अंकित ने बोला वो एक बार करके देख लो तुम लोग। That's it and Puskar, just let me know when you are done. Cool. Done. What about Pushkar? Pushkar, what about you? I think Pushkar is facing some issue. Okay, so shall we move to our next question, which is missing number? Everyone? Question. Understood the question? Algo is telling something. Anyone who don't have this question? Like what the question is trying to ask? And just write in the chat. Cool.
সেকেন্ডটা বুঝলাম না। I'm sitting in a resort, so can you just tell me the way? I feel we can solve this. We can full sum of then do the. Yep, correct answer. But I you just gone too far. I was just asking like anyone who have not got the question, you are telling the answer. That's okay. Yeah, that's right also. But anyone who have not got this question, দাদা একটু বলো সেকেন্ডেরটা কোনটা রে? বুঝতে পারিসনি? আরে কোশ্চেনটা বুঝিসনি তো? কুল। ওকে, সো কোশ্চেনটা কি বলছে? You are given all numbers between 1 to n except 1. Your task is to find the missing number. The question is pretty straightforward. The question is like you will be given any random in a range of number from 1 to n except 1. I'm like if you don't get this, look at this. You are given a range from 1 to 5. Every number like see 1, 2, 3, 4 is missing and 5. So here it is written now that in the range one number will be missing. You will be given a range of numbers in which one number will be missing, and we have to find the number like this. All the numbers from 1 to 5, this is the range, right? This is n. So all the number from 1 to 5 is are given, which is missing 4. So this is the output. Got the question? Rough বের করছি but not working. কোয়েশ্চেনটা বুঝেছিস তো কি বলছে? এটা লাইক বুঝেছি, লাইক কি করে ওটাকে এক্সিকিউট করবো ওটাও বের করছি বাট নট ওকে, ওটা পরে কথা। বাট কোয়েশ্চেনটা বুঝেছিস কি বলতে চাইছে? is equal to, yeah, but why? Anushka, can you just tell me like why have you done this? Like what is the intuition? আরে তুই অ্যান্সারে কেন যাচ্ছিস? আমি বল কোশ্চেনটা বুঝেছিস তো? কুল, দাঁড়া ওয়েট কর একটু ভাব যদি কিছু পারিস। বাট Anushka, can you just tell me like why we are doing this? Like what is the intuition behind it? মিসিং নাম্বারের জন্য সাম ফর্মুলা না, মিসিং নাম্বারের সাম ফর্মুলা কি? এরকম তো কিছু জিনিস হয় না। মানে লাইক তুই এটা লিখেছিস কি কেন? মানে অনুষ্কা আমাকে একটা জাস্ট কথা বল যে এটা তুই যে লিখেছিস এটা তো বেসিক্যালি কি করছে? সাম অফ এন ন্যাচারাল নাম্বারস, রাইট? বাট কথা হচ্ছে এটা যে ইনটিউশন কি, মানে হঠাৎ লিখলি কেন? যদি এরকম নিয়ে অ্যান্সারও ভাবছিস মেবি লিখেছে কে, অর্ঘ লিখেছে, বাট হোয়াট ইজ দ্য ইনটিউশন বিহাইন্ড দিস? ডিফ হবে ফ্রম দ্য, সাহেব কি বলছে লাইক যে সামটা বেরোবে সেটা তো ডিফ হবে ফ্রম দ্য নর্মাল অ্যান্সার। ও তো সিরিজ, সাহেব কি বললি বুঝলাম না, একটু ঠিক করে ক্লিয়ার করে বল। সিরিজ বলতে চাইছে। কি কি? সেটা তো ডিফ হবে ফ্রম দ্য নর্মাল অ্যান্সার অফ দ্য সিরিজ। আচ্ছা, হ্যাঁ সাহেব গুড। Many of you are typing. Okay, let me first see what you guys saying. Then I will proceed. Sorted, spotted দিয়ে স্ট্রিমে কনভার্ট করে ওটাকে লিস্টে কনভার্ট, আরে বাপরে, দেন সাম করে ইফ করে দেন বের করে দিতে পারবো। আরে শর্ট দেন কেন করছিস?
মানে সর্ট করা আবার কি দরকার পড়ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। সর্টের কোনো দরকারও নেই না? কি লিখছিস? অর্ক কি লিখেছে? ইফ দ্য সাম অফ অল নাম্বার উইল প্রোভাইড এ নাম্বার টু আস, দেন ইফ উই অ্যাড দ্য গিভেন নাম্বার বাই শর্ট গ্রেস মিসিং জাস্ট। হ্যাঁ, কুল। আরে অর্ক ঠিক আছে, আই গট ইউ। বাট বাকিদের জন্য বলছি যারা লিখছিল এমনি করে। স্প্লিট তাও দরকার নেই। Traversing using a loop will work. Samrita, can you just elaborate your answer? Like what you are thinking? Like traversing, yes, definitely work, but only traversing will not work, na? So what is the answer or intuition are you building? Can you please share? Samadrita, sorry. Look, guys, I am not asking for answer. I am asking like what intuition are you forming? Yep. Shagni? Yes. Yes. This is actually what I was asking. Look, guys, for solving CP questions, you don't have to jump like what is the correct answer. You first have to form the intuitions, right? What are the ways and possibilities I can think of to solve this answer question? Okay. So, okay. So as many of you just have answered, I will just quickly reveal the answer, which is the answer for this is, as many of you have all. Acha, wait, Samrita has told something. Inside a for loop which will work till n minus one, and then check for the missing number. Samrita, I don't get you. Inside a for loop which will work till n minus one. Okay, a loop will run till n minus one time and check for the missing number. But how will you check, Samrita? But like, how will you check? Yeah, technique তুই আগে সমৃদ্ধার জন্য, সমাদ্রিতার জন্য বললি সর্ট করতে হবে, রাইট? Okay, wait. First, so what we can do over here is, আচ্ছা কেউ কি লিখছে তাকে বলে দিই, কেউ কি দরকার। আরে শর্ট করতে বলছে, দেখো সমাদ্রিতা বললো যে আমি লাইক নর্মাল একটা n মাইনাস ওয়ান অব্দি লুপ চালাবো, যে নাম্বারটা মিসিং পাবো সেটা বলে দেবো। ওইরকম বললো, জাস্ট আমার যতদূর মনে হলো। মানে লাইক ও পরপর চেক করার কথা বলছে সমাদ্রিতার জন্য, লাইক ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, এরকম ভাবে জাস্ট অ্যাজিউমিং n টু বি দ্য নাম্বার অফ এলিমেন্টস, মানে সাইজ অফ অ্যারে, সাইজ অফ, মানে রেঞ্জটা বলছে। ওকে, সো একদম ব্রুট ফোর্স যেটা, সেটা একদম অ্যাকচুয়ালি সমাদ্রিতা, you are telling the correct, you are going in the correct direction. This is actually the first intuition that uh, you guys are acha, for those who are saying this answer, like some method like mathematical, have you guys solved this question before, or like the first time are you telling this? I want to ask from Anushka, Go, and as well as Abroraj. Similar question, yeah. It was me for the first time solving a problem like this. I would have gone for the brute force only. If you Yeah, are doing like ওটাই this, বোঝাচ্ছি। then it is very brilliant. I mean, অনেক কটা প্রবলেম সলভ করার পর এরকম মাথায় আসে ভাই। অনেক, ওটার জন্য আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, হুম। ওরা কি ফার্স্ট টাইম বললি না আমি, ওরা থোড়া আর একবার কোশ্চেনটা দেখাবে শিওর? দেখ।
Ahona, or you can just go to this link now. Ahona, just go to this link. আর কি প্রসেস দিয়ে করবে অ্যাকচুয়ালি ফার্স্টে দেখ যে প্রসেসগুলো এটা সবাই সবাই তোরা বললি এটা অ্যাকচুয়ালি খুব স্ট্যান্ডার্ড মেথড বাট এটা ফার্স্ট টাইমে ক্লিক করে না লাইক ফার্স্ট টাইম ইউ আর সিটিং ইন এ অর কোনো কোনো কি বলতো তোর কম্পিটিশনে বসেছিস বা কন্টেস্টে বসেছিস উইল নট ক্লিক দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এম ইন এ বিচ রিসোর্ট the thing it may saw the input example go 1 2 3 4 5 and whatever the input was. Okay, so that's very brilliant. If you are getting this in the very first time, that's very brilliant. But in generally for like normal peoples, this is actually not the first thing that might click. Number के सब की बोलছে না consecutive দুটো নাম্বারকে সাবট্রাক্ট করে যেটা ডিফারেন্স ওয়ান আসবে সেটাই মিসিং নাম্বার না না এরকম কোনো ব্যাপার নেই তুই একবার নিজের ড্রাইডারও করে দেখতে পারিস ড্রয়িং রুমে তুই কপি পেন নিয়ে একবার দেখতে পারিস কোনো এরকম ভাবে কোনো আসবে না কিছু আনন্দমান দাদা কোকোনাট বাট ইফ টু নাম্বারস মিসিং এর ভাবার কথা নয় না টু নাম্বারস মিসিং যদি আসে তখন তো এটা সাইক্লিক সর্টের অন্যরকম ব্যাপার চলে আসছে বাট এখানে যেখানে বলা আছে কোশ্চেনটার মধ্যে যে অনলি ওয়ান নাম্বারই মিসিং থাকবে এখন জাস্ট ফোকাস কর একটা নাম্বারের উপর পরে পরে দুটো নাম্বার যখন আসবে তখন পরে ভাবা যাবে সেটা Yeah, sure. We'll tell you that why we can't, but for basic purpose, like for the very first time, if you are doing this problem, you can use two loops. একটা স্যার হ্যাঁ বল সহায়ক বল যার যার মাথায় যে যা আইডিয়া আছে সবাই কিছু বল অন্য প্রসেসটা কি হবে আর বলছি ওটা ব্রুট ফোর্স অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে মেন একদম ব্রুট ফোর্স যেটা একদম স্ট্যান্ডার্ড মানে কি বলতো ফার্স্ট টাইমে ক্লিক করে বলছি বাকি যারা যারা বলছে যে আর একটা সলিউশন অন্য কোনো সলিউশন আচ্ছা সমৃদ্ধা সরি সমাদ্রিতা সমাদ্রিতা তুই যেটা বললি আচ্ছা সমাদ্রিতা কি বেঙ্গলি অঙ্কিত সমাদ্রিতা কি বেঙ্গলি রে দেখেছিস কোনো বেঙ্গলি চ্যাট দেখতে হ্যাঁ আচ্ছা আচ্ছা গুড তো সমাদ্রিতা তুই যে বললি দুটো লুপ ইউজ করবি কি করবি বলতো দুটো লুপ দিয়ে ক্যান ইউ জাস্ট ইলাবোরেট এক দুটো লুপ দিয়ে কি করবি মানে কিভাবে কি করবি ডোন্ট ওয়ারি ইউ আর গোয়িং ইন দ্য কারেক্ট ওয়ে এটা বলবো আমি বলছি এদের কি এই পিয়ুষ বা অঙ্কিত বলছি এদের কি ভয়েসে নেওয়া যাবে সমাদ্রিতা একটু হ্যান্ড রেস করতো সমাদ্রিতা উম, প্লিজ ওপেন ইউর যদি মাইক হ্যাঁ হাই মুখে বল হ্যাঁ যদি আউটার লুপটা আমি ফর এক্সটা 1 থেকে n অব্দি চালাই আর ইনার লুপে আমি 1 থেকে এআরআর এর যে লেন্থটা সেটার অব্দি চালাই মানে ফর এক্সাম্পল আমি যেই n-1 অব্দি we have a consecutive input that we have to make so ওটা আমরা একটা অ্যারেতে স্টোর করি ফর এক্সাম্পল এআরআর তো লেট আস মানে ইনার লুপটা আমরা 1 থেকে ওই এআরআর এর যে লেন্থ হোয়াট ইজ ফর এক্সাম্পল ফার্স্ট একটা কেসে 4 ওই অব্দি চালাই তারপর তাহলে আমার আউটার লুপে কি আছে 1 থেকে ওই নাম্বারটা অব্দি সব কটা নাম্বার ফর এক্সাম্পল 1 থেকে 5 যে কটা আছে সে কটা আউটার লুপে চলতে থাকছে আর ইনার লুপে যেহেতু আমার ওই অ্যারের মধ্যে যে নাম্বার গুলো আছে সেটা আছে আমরা চেক করি যে নাম্বার ইন দ্য মানে ইনার লুপে যে
ইন্ডেক্স পজিশন গুলো আছে, ফর এক্সাম্পল 0 থেকে লেন্থ যদি 4 হয় তাহলে 3, ইন্ডেক্স নাম্বার 3 অব্দি যদি যায়, আমরা ইচ পজিশনের নাম্বার গুলো ওপরের মানে আউটার লুপের এক্সাক্ট, ফর এক্সাম্পল ফার্স্ট টাইম যখন আউটার লুপ ঘুরছে তখন ওটা 1 আছে, আর ইনার লুপে 2, 3, 1, 5 সবকটার সাথে ট্রাভার্স করবে। তো যদি মিলে যায় তাহলে we are moving forward, and if it is not, then we are breaking it and getting the number that is missing. তো বেসিক্যালি আউটার লুপটা আমাদের চেকার লুপের মতন কাজ করছে, মানে চেক করবো ওই নাম্বারটা কি হ্যাঁ অ্যারের মধ্যে এক্সিস্ট করছে কিনা, রাইট? এটাই বলতে চাইছিস তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। কুল, হ্যাঁ। এটা হচ্ছে একদম ব্রুট ফোর্স, অ্যান্ড ইনফ্যাক্ট ইট ইজ কারেক্ট। This is the first thing that must come in your mind before solving this question. আর কেউ? আচ্ছা, অর্ঘ বলছিস তুই ভয়েসে আসবি? হচ্ছে না কি? পেপার অ্যাডে দিয়ে পরে আসছি। দাঁড়া। অর্ঘ কি বলছিস বল মাইকে, বল অর্ঘ কি বলছিস মাইকে। অর্ঘ, দাদা এটা দেখা হচ্ছে না, কি লিখেছিস? or I in a b dot append t। ওকে, হ্যাঁ এখন শুনতে পাওয়া যাচ্ছে? এটা একটু দাঁড়া, হ্যাঁ পাওয়া যাচ্ছে, বল। Oh, I was অপরাজ speaking একটু without দাঁড়া, turning my mic. বল বল। Very brilliant of. So rather than the something, imagine we were given the number 5, okay? এখন আমরা করলাম is we take the product of every number till 5 from 1 to 5, হুম, and then we divide it with the the inputs that were given. এটা অনেক short হবে than the actual sum, I think so, I don't know, আমার কাছে কোড নেই, and we will actually get the number that's missing because যে উপরের number and নিচের number will like cut each other, and we will get the number that actually this is the same stuff, right? Instead of adding, you are just multiplying and yeah, dividing. subtracting. But can't we like This reduce will more also steps with this, like সামে আমাকে আর অতগুলো লাইক আলাদা আলাদা করে সবকিছু সামের ওটা করতে হলো না, অত লম্বা লিখতে হলো না। না কাইন্ড না, তুই বলছিস না ছোট ছোট না, তুই সেই তো মাল্টিপ্লিকেশন করবি না, প্রত্যেক নাম্বারে মাল্টিপ্লিকেশন করবি, প্রত্যেক নাম্বারে ডিভিশন করবি, হয়তো এক The thing লাইন is আমি অমিট ওটা হতে পারে, হ্যাঁ এক লাইনে হয়তো একটা লাইন অমিট হতে পারে, বাট খুব একটা বেশি যে ছোট না হ্যাঁ সেরকম কিছু না। দুটো, এটা ইনফ্যাক্ট না দুটো কোডই খুবই ছোট কোড। yeah. Okay, bye bye, हम झूला झूलते हैं। এবার দাঁড়া, কি বলছিস অপরাজ, কি বলছিস? এ ইনপুট বি ফর আই ইন এ ডট অ্যাপেন্ড ইন্ট আই ইকুয়ালস মিন বি ম্যাক্স বি, ওকে, ফর সিডি ইফ নট চলছে না, ইনপুট আই, আরে এ তো, আরে দেখ কি অপরাজ, দেখ তুই এটা ইনপুট নিয়েছিস, এ কি বাই ডিফল্ট কোন টাইপ নেই, স্ট্রিং নেই না? এবার আইটা কি অ্যাপেন্ড করছিস, এ একটা জিনিস অ্যাপেন্ড হলো, বি কি করেছে এটা কি? হ্যাঁ হ্যাঁ, সিআরটি তো মিনার ম্যাক্স। হুম, হ্যাঁ ওটা, আরে ওর দিয়েও বড় কথা হচ্ছে সিআরডি কিন্তু সেমই হবে, কারণ এ দেখ ওটা যখন একটা স্ট্রিং এর উপর আইট্রেট করছে, ইন যেহেতু মেম্বারশিপ অপারেটর, ওখানে সিআরডি কিন্তু একই হবে, মানে বি অ্যারেটার মধ্যে ধর যদি এ তে যা ইনপুট করে, এ তে 2 ইনপুট করেছে, বি তে কিন্তু শুধু 2ই থাকবে, মোস্ট প্রবাবলি এটা। সো এটার জন্য অর্করাজ এই অভ্ররাজ একটু চেক কর, ইনটাই করেছে, আরে দাদা পাইথানে এ বি দিয়ে ই হয়, হতে পারে এটা। আরে কিন্তু তুই একবার বি কে প্রিন্ট কর, দেখ একটা একটা মানে এ বি এর মধ্যে একটা এলিমেন্টই থাকবে, বি কে একটা প্রিন্ট কর, তুই দেখ ইউল গেট ইট, দেখ। হ্যাঁ, ততক্ষণ আমি, আচ্ছা তুই অপরাধ যতক্ষণ করছিস ততক্ষণ আমি একটা তোকে বলে সবাইকে একটু বলে দিই। সো দ্য ফার্স্ট স্টেপ, যেটা একদম ব্রুট ফোর্স, যেটা অ্যাকচুয়ালি সবার মাথায় ফার্স্টে আসা উচিত অ্যাজ এ নর্মাল পার্সন, সেটা হচ্ছে একদম ব্রুট ফোর্স, যেটা তোকে কি নাম ছিল ওটা যেন, মিটার নাম ছিল ওটা, হ্যাঁ সমাদ্রিতা, যেটা সমাদ্রিতা বললো, যেটা হচ্ছে ইউজিং নেস্টেড লুপস। সো বেসিক্যালি আইডিয়া কি, ধর আইডিয়া ইজ লাইক
given inputs are one n is 6, suppose. Wait, can you please wait please. And আরে দাঁড়া, হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চার্জ। হ্যাঁ, okay, so like if given is n equal to 6, so numbers from 1 to 6 will be provided, but except one. So like if the inputs are 1, 3, 4, 6 and 5, suppose, the first thing that comes to our mind is the brute force, which is কি নাম ছিল আবার ভুলে গেলাম, সামথিং যা ছিল, বুঝে নিস, এই ফর লুপে ওটা বললো, ঠিক আছে। তো তো হোয়াট দেবাদিতা সে দেবা কি এরকমই নাম ছিল একটা, না বলে কেন এটা লাগছে, কি নাম ছিল, হ্যাঁ সরি, সমাদ্রিতা। So the brute force is loop for I equal to 1. So what is this loop for? This loop is like checker loop. It will check like if I like you guys know na, this loop will run for 1 till n. Everyone knows, anyone have doubt in this? আমি চেক করব, আরে দাঁড়ারে তো কি, হ্যাঁ, loop will check whether in this array of number this I exist or not. Are you guys getting it? Like for like if I try it like the first time, I will be 1. So like we will check, does 1 exist in this array? Yes, 1 exists. So this is not our answer. Then what will be? I equal to 2. Then we will check, do I exist in this array? Look, we will traverse this and we will see that 2 doesn't exist in this array. So since this is missing in this array, so this is our answer. So this is what Samadrita said. You guys got it? This is the extreme brute force. Actually, I have not completed the code. There will be an inside inner loop for iterating the array. Sorry. Back false, and if the number exists, we will change this flag to true and break. Okay, then we will simply come out of this loop and we'll check if flag, if not flag. Why I've written this not flag? This shows that the number doesn't exist in this array. Cool. Then return. So this is the extreme brute force that Samadrita said. Are you guys getting this code? Any doubt in this code? আরে লিস্ট তো জানিস একই জিনিস। লিস্টটা আমি ইউজ করেছি, দেন বলছি দাঁড়া, তোরটাই পরে অপুরাজ দাঁড়া, বাকি যেটা বল, কারো এই কোডটাই ডাউট আছে? পার্টটা আমরা বুঝতে পারি। আরে দেখ এই কোডটা, চল আচ্ছা সবাই মিলে ট্রাই রান করি। ওকে guys, can you give me sample? I think for I in range d plus 1, if I for I in range c comma d plus 1, c আর d টা কি একটু বলবে? আচ্ছা 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 ওটা
ওটা ও আচ্ছা 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 হ্যাঁ ওটা তো বুঝেছি বুঝেছি। হচ্ছে আমার এটাতে বললাম সিআরটি কি লিখেছে আমি দেখে নিই। তাকে ট্রান্সলেট করতে পারছিস না পাইথন দেখি কি লিখেছে এখানে। বেসিক্যালি তো যা মনে হচ্ছে ও যা করেছে এটা এটাই কোডটা কি করে রান হবে তোকে বোঝাই। এখানে এ টু 1 2 3 4 5 6 আচ্ছা এরকম ভাবে পাই আসছে আই ইন এ ইনার ম্যাক্স মিন কি হচ্ছে মিনে আসবে তোর 1 আর এর মধ্যে 6 ওকে। হ্যাঁ দেখ অপরাজ আচ্ছা এটা ইন সি কমা ডি এটা টাপল এরকম ভাবে অপরাজ এক কাজ কর না এখানে রেঞ্জ দিয়ে কর না এটা দেন আই গেস বেশি ইজি হবে ফর আই ইন রেঞ্জ সি কমা ডি প্লাস 1 কর রেঞ্জ দিয়ে কর আই গেস বেশি ইজি হবে রাদার দেন এরকম বিকজ রেঞ্জের মধ্যে তুই যদি জানিস মানে যেটা পরেরটা হয় প্রথমে স্টার্টিং ইন্ডেক্স হয় সরি স্টার্টিং হয় প্রথমে স্টার্ট হয় তারপরে এন্ড হয় আর এন্ড কিন্তু এক্সক্লুডেড থাকে রেঞ্জে। আমার কোডটা আচ্ছা আচ্ছা আমার কোডটা wait, হয়েছে আরে ভাই কোড হয়েছে ওটা রেঞ্জের জন্য এতক্ষণ ধরে তো এটাই তোকে বলে যাচ্ছি ও শুনতু দা ওরা বাট হয়তো এটা কারো এটার মধ্যে কারো ডাউট আছে এই কোডটার মধ্যে এটা এক্সট্রিম ব্রুট ফোর্স কিন্তু মানে একদম স্টার্টিং কোড মানে অ্যাকচুয়ালি এটা আসার কথা একদম স্টার্টিং এ সবার খুব সিম্পল কোড সেটা হচ্ছে কি এই এই বাইরের লুপটা জাস্ট চেকার ফাংশনের মতন কাজ করছে যেটা চেক করবে আয়েত নাম্বারটা কি আমাদের অ্যারের মধ্যে আছে ইয়েস অর নো জাস্ট এটা চেক করবে যদি থাকে দেন আমরা অবভিয়াসলি ওটা আমাদের অ্যান্সার না কারণ থেকে মিসিং নাম্বারটা ফাইন্ড করতে বলেছে আর যদি না থাকে দেন আমরা ফ্ল্যাগকে ট্রু করছি দেন রিটার্ন আই করছি যদি থাকে দেন নট ফ্ল্যাগের জন্য কি রিভার্স হয়ে যাবে মানে ওটা আমাদের অ্যান্সার হবে না আর যদি না থাকে নট ফ্ল্যাগের জন্য ট্রু হয়ে ওটা রিটার্ন হয়ে যাবে। কারো এই কোডটার কারো ডাউট আর ইনপুট নিইনি এখন আমি আমি জাস্ট এই একদম বেসিক জিনিসটা বোঝাচ্ছি ইনপুট ইনপুট পরে আসছে আমি একটু ড্রাই রান করে ওকে শিওর। দেখ কি হচ্ছে বেসিক্যালি এক কাজ কর শুভঙ্কর একটু এখানে ভয়েস আই তো সাথে সাথে ড্রাই রান করবো না ঠিক? শুভঙ্কর একটু ভয়েস আই হ্যাঁ বল। এটাকে জয়েন করাবো কোন এক কাজ কর তুই ইনপুট বল বল এন এর ভ্যালু কি দেবো বল 5। 5 শিওর এর মানে কি আমাদেরকে খুঁজতে হবে 1 থেকে 5 এর মধ্যে কোন নাম্বারটা মিসিং তাই তো ধর আমাকে হ্যাঁ। তুই কোনো নাম্বার দে আমাকে 4টে নাম্বার দে যে কোনো 1 থেকে 5 এর মধ্যে যেটা আছে দেখো ওই 1 to 5 যে ইচ্ছা আছে 1 2 3 1 2 বল না তুই বল এটা আছে তুই 1 বল 2 তুই নিজে বল 5 1 2 3 5 3 5 বল এটার জন্য দেখ এটার জন্য এক্সপেক্টেড অ্যান্সার কি 4 হওয়া উচিত এবার কি করে আসছে সেটা দেখ ড্রায়ন করে চল তো এটার উপর ঠিক আছে। তো বেসিক্যালি কি দেখ ফার্স্টে আয়ের ভ্যালু কত হবে 1 হবে তাই তো এটাতে কোনো হ্যাঁ। সমস্যা না আয়ের ভ্যালু 1 হলো ফ্ল্যাগ ইনিশিয়ালি কি দেখ ফলস হয়ে আছে ঠিক আছে আর ভেতরের লুপটা কি করবে দেখ যে 0 দিয়ে স্টার্ট হচ্ছে ঠিক আছে তো জে এর ভ্যালু ইনিশিয়ালি কি হবে 0 হবে ঠিক আছে। এবার কি করবে দেখ অ্যারে অফ জে কি আই অ্যারে অফ জে মানে কি অ্যারে অফ 0 এটা তো ইন্ডেক্সিং জানিস এটা 0 হয় এটা 1 হয় এটা 2 হয় এটা 3 হয় হ্যাঁ হ্যাঁ তো অ্যারে অফ 0 কি 1 আমার কোশ্চেন হচ্ছে অ্যারে অফ 0 মানে এটা কি 1 হ্যাঁ হ্যাঁ দেন মানে কি এটা অবভিয়াসলি আমাদের কাছে এক্সিস্ট করছে দেন কি আমাদের এখানে চিন্তা এটা কি কিছুভাবে অ্যান্সার হবে আমাদের না হবে না। সো সো আমরা কি করছি যখন এটা পেয়ে যাচ্ছি ফ্ল্যাগ ট্রু করে ব্রেক করে যাচ্ছি ব্রেক মানে কি আমরা আর আগে চেক করছি না এটা ব্রেক ব্রেক মানে জানিস কি হ্যাঁ 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 তো ব্রেক মানে কি করছি আমি যখন দেখছি নাম্বারটা তো এক্সিস্ট করছে দেন অবভিয়াসলি আমি আর এটা নিয়ে ইন্টারেস্টেড না আমি চেক করবো না ঠিক আছে। এবার এই জিনিসটা এই লাইনে আসছি এই লাইনে দেখছি আমি ফ্ল্যাগে কি মানে অলরেডি এক্সিস্ট করছে দেন তো এটা আমাদের অ্যান্সারও না
এতটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তারপরে কি হবে, আয়ের ভ্যালু কত হবে, এই লুপটা ভেতরের লুপটা বেরিয়ে আবার কোথায় আসবো, বাইরের লুপে আসবো। এবার আয়ের ভ্যালু কত হবে, আগে 1 ছিল, এবার আয়ের ভ্যালু কি হবে, 2 হবে। 2 হবে। কোনো ডাউট এটাতে? 2 হলো। হ্যাঁ, আবার সেম থিং চেক করবো আমি। সেম থিং মানে কি, ফার্স্টে চেক করলাম 1 এর কাছে গেলাম, এই লুপটা দেখ জে ইকুয়াল টু 0 কাছে গেলাম, ঠিক আছে। চেক করবো অ্যারে অফ 0, এটা কি 2? না। না। তো আমি কি করবো, কিছু হলো না, জে প্লাস প্লাস হলো, 2 এর কাছে গেলাম, এটা কি 2? হ্যাঁ, হ্যাঁ। তো দেখো মানে কি, এটা আমার হচ্ছে এক্সিস্ট করছে, তো আমি কি করলাম, ফ্ল্যাগকে ট্রু করে ব্রেক করে গেলাম, মানে কি, মানে এই লুপটা দিয়ে বাইরে চলে গেলাম। আবার চেক করছি এটা কি, যদি এক্সিস্ট করে তাহলে আমি sorry, করে কিছুই করবো না, যদি না করে তাহলে রিটার্ন করবো। এটা যেহেতু এক্সিস্ট করছিল আর কিছুই হবে না এখানে। এতটাও ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ। তো সিমিলারলি এমনি করে কত হবে, আই ইকুয়াল টু 3তেও এরকম ভাবে হবে, 3ও যেহেতু আছে হ্যাঁ, অমনি করে চলে যাবে। যখন এবার তোকে কেসটা দেখে আই ইকুয়াল টু 4 এর জন্য কি হবে, দেখ আই ইকুয়াল টু যখন 4 হবে, দেখ আই ইকুয়াল টু 4 হলো, জে এর ভ্যালু আবার সেম, জে এর ভ্যালু কি হবে, 0 হবে ফার্স্টে আমার হ্যাঁ, কাছে গেল, এ কি 4? না, না। পরের কাছে গেল 2, 2 এর কাছে গেল, এ কি 4? না, না। 3 এর কাছে গেল, এ কি 4? না, 5 এর কাছে গেল, এ কি 4? না, না। দেখ এই লুপটা কিন্তু শেষ, এই ভেতরের লুপটা কিন্তু শেষ, দেখ ভেতর লুপটা শেষ বুঝতে তো। পেরেছি। ফ্ল্যাগে ঠিক কি আছে। থাকছে, দেখ ফ্ল্যাগে তখনও ফলস আছে, বুঝতে হ্যাঁ, পারছিস? হ্যাঁ, হ্যাঁ, ফ্ল্যাগটা তখন কি ডিনোট করছে, আমাদের কাছে এখনো এটা আসেনি, মানে নেই আমাদের কাছে, ফলস হয়ে আছে। সেজন্যই দেখ হ্যাঁ, ইফ নট ফ্ল্যাগ, নটটা কেন করেছি, আমরা চেক করলাম কি যদি ফলস তাকে রিভার্স করার জন্য, ঠিক আছে। এটা তো বুঝেছিস, নট ফ্ল্যাগ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তো পেরেছি। এবার দেখ আমরা কি বুঝে গেলাম, দেখ 4 তো নেই, তাহলে কি ছিল, ফলস ছিল। নট ফলস করলে কি হয়, ট্রু হয়ে যাবে, রিটার্ন আই, আইয়ের ভ্যালু কি ছিল, 4। গট ইট? বুঝতে পেরেছি। গেছে। ক্লিয়ার এটা? ওকে। Clear? কোনো ডাউট এটাতে, কোডটাতে? না, দাদা। দাঁড়া, বাকিরা কি করেছি, দাদা এই লজিকটা লাগাই সাম অফ এপি, অহনা দাঁড়া, মেন পরপর যাই। আমি কি লিখেছে, a equal in b10 flag for how many numbers, enter the numbers. Okay, এটা, আচ্ছা এটা কে লিখেছে কোডটা, বিক্রম আমাকে একটা কথা বল, এই যে a ইকুয়াল টু মানে এই যে এই অ্যারেগুলোর যে সাইজ তুই 10 ফিক্স করে দিয়েছিস, কোথাও কি বলা ছিল যে আমাকে 10টা নাম্বারই ম্যাক্সিমাম থাকতে পারে? বিক্রমের জন্য বলছি আমি। Answer. তো অপ্রোডাস তুই দেখ আউটপুট কি করাচ্ছিস, 1 2 3 4 করাচ্ছিস, দেন তুই কিছু নিশ্চয়ই কোডের মধ্যে কিছু করেছিস, তোকে আউটপুট কি হওয়া উচিত, 4 হওয়া উচিত ছিল। কোডটা একটু চেক কর। হ্যাঁ অবভিয়াসলি ভাই, এটা একদম কি বলতো, এটা অ্যাকচুয়ালি দেখ সায়ক, এটাতে বেশি লজিক লাগানো না, এটা একদম অ্যাকচুয়ালি বেসিক থিং, ভেবে দেখ আমি নর্মাল এটা লুপের কাজ করছিস, রাদার দেন তুই ম্যাথমেটিক্যালি অত কিছু ভাববি, স্যারকের জন্য বলছি, অত কিছু ভাববি, ওটা ডাইরেক্টলি মাথায় আসবে না, না। হ্যাঁ হ্যাঁ, বিক্রম কি বলছে, নো আই জাস্ট ডাইনামিক, হ্যাঁ অপটিমাইজ করবি ডাইনামিক, আচ্ছা অ্যাকচুয়ালি এখানে ডাইনামিক্যালি মানে ব্যাপারটা আছে, আসছি পরে ওটা, ঠিক আছে। বিক্রম দাদা ইউ ক্যান গো বয়েস গাইস উইথ কাট অফ হবে, তুই তো মনে করে, হ্যাঁ ঠিক আছে, ওকে নো ইস্যুস, গট ইট, কেবল কা টুট কি, ওকে ডট স্প্লিট অন দ্য রিমেনিং কমাস বিটুইন দ্য ডেটা ডিফাইন্ড। ওকে, আর কোনো ডাউট এটাতে, এই কোডটা জাস্ট আই এম আস্কিং অ্যাবাউট দিস কোড, কোনো ডাউট এটাতে কারোর? ওকে, acha, so guys, have you so do you guys know about time complexity? Any idea about time complexity, space complexity? Okay, no, you know, yes. 50-50, but थोड़ा only, हाँ थोड़ा ही चलेगा। এটা টাইম কমপ্লেক্সিটি কত বলতে পারবি, বা সবার জন্য অ্যাকচুয়ালি ওপেন চ্যালেঞ্জ, কেউ কি এটা টাইম কমপ্লেক্সিটি বলতে পারবি কত, যারা জানিস?
ইকো এন স্কোয়ার, হ্যাঁ গুড, বিগ অফ এন স্কোয়ার। না, নট রিয়েলি, একটু ডিফারেন্ট, বাট এরকম ভাবে ভাবতে পারিস। এন স্কোয়ার, গুড। ফর দোজ হু আর সেইং এন স্কোয়ার, ক্যান না অ্যাপ্রক্স না, এক্সাক্ট এন স্কোয়ার, এটা অ্যাপ্রক্স না, দুটো লুপই, এটাও এন টাইম চলবে, এটাও এন টাইম চলবে। হ্যাঁ বলতে পারিস অ্যাভারেজ কিছু কিছু কেসে, বাট আমরা দেখ যেহেতু তুই বিগো নোটেশন ইউজ করছিস, এটা ভাবছিস ওয়ার্স্ট কেসকে ডিসাইড করে না, তো এখানে অ্যাভারেজ তুই বলতে পারবি না। এন ইন্টু এন মাইনাস, গুড। বাট যদি টাইম কমপ্লেক্সিটি আমরা কনস্ট্যান্টকে ইগনোর করি, তাই বললাম। যেহেতু দুটো লুপ না, এরম ভাবে ভাবিস না যে দুটো লুপ আছে, এরকম অনেক কোশ্চেন দেখবি যে নেস্টেড লুপ আছে বাট ওটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন, অনেক কোশ্চেন আছে এরকম। বাট এরকম ভাবে ভাববি না যে দুটো লুপ আছে বলে এন স্কোয়ার হবে, এরকম কোনো লুপ না। যেটা অ্যাকচুয়াল লজিক হচ্ছে যে দেখ বাইরেরটার কতবার চলছে, এন, প্রতিটা প্রতিটা এনের জন্য, মানে প্রতিটা আয়ের জন্য যে কতবার চলবে, অ্যাট ওয়ার্স্ট কেস কতবার চলবে, পুরো অ্যারেটাকে ট্রাভার্স করবে, রাইট? যেটা লেন্থ কত, এন মাইনাস ওয়ান হবে। তো মানে অলমোস্ট এটাকে এন ধরতে পারি আমরা। লেট মি ক্লিয়ার দিস আপ ফার্স্ট। তো দেখ সবাই যারা বলছিল যে দুটো লুপ আছে বলে এন স্কোয়ার, এরকম কোনো ব্যাপার নেই। এরকম অনেক কোশ্চেন পরে পাবি যেটা ডাবল লুপ আছে, মানে নেস্টেড লুপ আছে, কিন্তু ওটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন, অনেক কোশ্চেন পাবি। তো এন স্কোয়ার কী করে সেটা আমি বলে দিই। বাইরের লুপটা কতবার চলবে, এক্স্যাক্টলি এন টাইমস চলবে, ওটাতে কোনো কারোর ডাউট আছে? আমি এখন দেখলাম দুটো ডিজিট সাপোর্ট করে না, তাই জন্য এত বড় এরর, তার জন্য যের জন্য এন মাইনাস ওয়ান টাইম, এন না এন মাইনাস ওয়ান টাইম, কারণ একটা মিসিং আছে। হ্যাঁ মানে এটাখানে বলতে পারি সেটা অ্যাপ্রক্স বলবো, বাট ওরকম ঠিক আছে। ওটার জন্য মানে বাইরেরটা যেহেতু এন টাইমস চলছে, আর ভেতরটাও কতবার চলবে, প্রতিবার এন মাইনাস ওয়ান টাইম, মানে হুইচ ইজ সিমিলার টু এন ধরতে পারি আমরা। তো বিকজ আমরা তুই টাইম কমপ্লেক্সিটি যারা জানিস যারা পড়েছিস, জানবি আমরা কনস্ট্যান্টকে ইগনোর করি। তো কাইন্ড অফ এটা কত, এন ভেতরের জন্য এন, তো কতবার চলছে জিনিসটা, অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা কতবার হচ্ছে, এন ইন্টু এন, মানে এন ইন্টু এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। সেই জন্য এটা টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার। এবার কথা হচ্ছে যে এন স্কোয়ার কি চলবে, হ্যাঁ কি না। আর দোজ হু নো টাইম কমপ্লেক্সিটি, কেউ কি বলবে যে এখানে আমরা এন বিগ অফ এন, না অনুষ্কা বিগ অফ এন না, এটা বিগ অফ এন স্কোয়ার, এই কোডটা বিগ অফ এন, বুঝতে পারলি তো কেন বিগ অফ এন স্কোয়ার, বিগ অফ এন না, বিগ অফ এন এর জন্য জাস্ট একবার লুপটাকে চলতে হতো, বাট এখানে দেখ ভেতরের জন্যও চলছে না, তো দ্যাটস ওয়াই ইট ইজ এন স্কোয়ার। আচ্ছা বাকিদের এবার তোকে জিজ্ঞেস করি যে যারা এন, এই যে এন স্কোয়ার যে কোডটা লিখেছি এটা কি চলবে আমাদের, হ্যাঁ নেস্টেড লুপ, এটার জন্য এন স্কোয়ার হচ্ছে। কথা হচ্ছে এটাকে যদি আমরা এই কোডটাকে সাবমিট করি আমরা, চলবে কি কোডটা? কথা বলছি চলবে, ইফ কনস্ট্যান্টলি লেস দেন অবভিয়াসলি, হ্যাঁ শুনতে কমপ্লেক্সিটি ব্যাপারটা বেশ ভালো না। আচ্ছা সাহেব তুই কি আগে কোনোদিন টাইম কমপ্লেক্সিটি পড়েছিস, মানে এমনি জাস্ট আস্কিং? জানি। এক আমি সবাইকে একবার সাজেস্ট করবো আজকে আফটার দিস সেশন, সবাই একটু টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি একটু পড়ে আসিস। সো দেখ বেসিক্যালি এবার কথা আসছে, তোরা যেখানে জিজ্ঞেস করছিস ফার্স্ট কোশ্চেনে যে কনস্ট্যান্টটা কি জিনিস, তো কনস্ট্যান্ট আছে এখানে টাইম কমপ্লেক্সিটি ডিটারমাইন করার জন্য। তো দেখো সবাই এখানে দেখ টাইম লিমিট কত দেওয়া আমাদের কাছে, সবাই একটু বলবি কত দেওয়া আছে টাইম লিমিট আমাদের কোশ্চেনে, টাইম লিমিট কত দেওয়া? চলে যাবে বাট এটা টিএলই দেবে। রিজনটা আমি ভাই এখন বোঝাচ্ছি। জিজ্ঞেস করছি যে কনস্ট্যান্ট কি জিনিস, হ্যান ত্যান এইসব এগুলো কি জিনিস, আবি যাবি এমন কি জিনিস। কথা হচ্ছে ফার্স্ট অফ কথা হচ্ছে টাইম লিমিট কত দেওয়া আমাদের কাছে,
1 সেকেন্ড, 1 সেকেন্ড ক্লিয়ার, যে 1 সেকেন্ড লেখা আছে টাইম লিমিট, মানে আমাদের কোডটা যেন 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। ক্লিয়ার? এটাতে কারো কোনো ডাউট? আচ্ছা, এবার এখানে একটা তোদের কথা মনে রাখবি, 1 সেকেন্ড মানে এটা সবসময় মাথায় রাখবি 10⁸ অপারেশন, কিন্তু মনে থাকবে এটা সবার, 1 সেকেন্ড মানে 10⁸ অপারেশনস। আরে এটা মাথায় মাথায় রাখবে কেন, এটা কিসের জন্য? আচ্ছা, ওটা আগেরটার জন্য বলছি, গট ইট। সবার এটা মাথায় রাখবে তো, কি 1 সেকেন্ড মানে 10⁸ অপারেশনস, মনে থাকবে সবার এটা? ওকে, সো এই জিনিসটা মাথায় রেখে একবার অ্যানালাইজ করি, ঠিক আছে? আমাদের আমাদের জিনিসটা, আমাদের টাইম কমপ্লেক্সিটি কত ছিল একটু রিকল কর সবাই। আমাদের টাইম কমপ্লেক্সিটি কত ছিল? n², রাইট? সো আমাদের টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে বিগ অফ n²। এবার আমরা কনস্ট্যান্টে আই। কনস্ট্যান্টে n এর ভ্যালু কি দেওয়া আছে? 2 থেকে 2 × 10⁵ অব্দি দেওয়া আছে। এতটা কনস্ট্যান্ট নিয়ে সবাই 2 থেকে 2 × 10⁵ অব্দি দেওয়া আছে কনস্ট্যান্ট, রাইট? হ্যাঁ, n² যেটা ফেলি, আমাদের অ্যাকচুয়ালি বিগ অফ ও মানে হচ্ছে, যেহেতু জানিস ওয়ার্স্ট কেস, তো আমরা কি ধরবো সবসময়, এটাকে ধরবো, রাইট? তো এটার যদি আমরা স্কোয়ার করি, আমাদের কত বেরিয়ে আসছে? 4 × 10⁻10, কারেক্ট? কোনো ডাউট এটাতে? এটাতে কারো ডাউট যে আমাদেরটা কত কত অপারেশন নেবে? 4 × 10⁻10 অপারেশন নেবে। কারোর ডাউট এটাতে? কথা বল, আমাদের লিমিট কি ছিল? 10⁸ এর মধ্যে করার না? আমাদের টাইম লিমিট কত বেরিয়ে কত হচ্ছে? 10⁻10 হচ্ছে। দেন বল, এবার কি চলবে? ইয়েস অর নো? না। গট ইট? এই জন্য টাইম কমপ্লেক্সিটি ম্যাটার্স। তো এটা ছিল, এখানে আমাদের অ্যাকচুয়ালি চলবে না, ভুল, এখানে চলবে, বাট এটা কি দেবে আমাদেরকে? টিএলই দেবে। সেটা হচ্ছে কি? টাইম লিমিট এক্সিডেড এরর। গট ইট? সেটা হচ্ছে কি হচ্ছে, আমাদেরকে বলবে যে আমাদের টাইম লিমিট এক্সিড হয়ে যাচ্ছে কোডটা চালানোর জন্য। তো গট ইট, এটাই জাস্ট টাইম কমপ্লেক্সিটি দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি যে আমাদের কোডটা কি অ্যাকসেপ্ট হবে না হবে না। দেখবি অনেকে যেটা সাবমিট করেছিস আগে, অনেকবার দেখাচ্ছে টিএলই। টিএলই ইজ নাথিং বাট টাইম লিমিট এক্সিডেড, মানে এত অপারেশনের মধ্যে আমাদের কোডটা হচ্ছে না বলে ওটা রিজেক্ট করে দিচ্ছিল। ক্লিয়ার? তো এগুলো আমাদেরকে যখন আমরা প্রবলেম সলভ করব, তখন আমাদের এগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার এতটা সবার? সবার এবার কথা হচ্ছে, তাহলে এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি কি কেউ বলতে পারবে? মানে এক্সপেক্টেড তো 10⁸, তাহলে আমাদের এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি কি? যদি এন এর ভ্যালু 10 আমি অ্যাপ্রক্স 10⁵ ধরছি, তো আমাদের এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি কি কেউ বলতে পারবে কি হওয়া উচিত আমাদের? অফ এন উইল ওয়ার্ক, হ্যাঁ, বাট এক্সপেক্টেড কি? মানে একদম যেটা, মানে একদম চলে যাবে বিগ অফ এন, ঠিক আছে, বিগ অফ এন তো চলবে, বাট কি চলে যাওয়া উচিত? লেস দেন 10⁸, গুড। আচ্ছা সরি, শুনতে হবে, হ্যাঁ, লেস দেন 10⁸, যে কোনো যেই টাইপ যে অপারেশনগুলোই করে ফেলবো সেটাই চলে যাবে। তো এটার জন্য যদি দেখিস n² উইল ওয়ার্ক না, এখনই আমরা দেখলাম n² ওয়ার্ক করবে না। n log n কি কাজ করবে আমাদের? বিগ অফ n log n কি কাজ করবে আমাদের? ক্যালকুলেট করতে হবে, কর, দেখ একবার, সবাইকে বলছি করে দেখ, n log n কি কাজ করবে? দাদা, আরে এটা তো আমাদের বলা আছে না, এটা কোশ্চেনে তো বলা আছে না, দেখ টাইম লিমিট কত দেওয়া, অনুষ্কা দেখ টাইম লিমিট কত দেওয়া আছে, 1 সেকেন্ড না? আর 1 সেকেন্ড মানে আমি কত বললাম? 10⁸ অপারেশন।
তাহলে এনিথিং লেস দেন অর ইকুয়াল টু 10⁸ অপারেশন যেখানে চলে যাবে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর আমাদের এটা কত চলছিল, 10⁻10 চলছিল, তো সেই জন্য আমাদের অ্যাকসেপ্ট হচ্ছিল না। গট ইট? কি আমি জিজ্ঞেস করছি এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে এন লগ এন কি চলবে? এন স্কোয়ার তো দেখলাম কাজ করছে না, এন লগ এন কি চলবে? জিজ্ঞেস করছি বাকি এন লগ এন কি চলবে? ক্যালকুলেটেড 10⁶ আসছে, তার মানে কি চলবে কি, হ্যাঁ কি না? শাকনিক তুই বল, ইয়েস অর নো, এন লগ এন উইল ওয়ার্ক? গট ইট? তো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি, মানে এনিথিং বিলো দ্যাট টাইম কমপ্লেক্সিটি উইল গেট অ্যাকসেপ্টেড। গাইস ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার সবাই? মানে আমাদেরকে একটা এরম কোড লিখতে হবে যেটা বিগ অফ এন লগ এন এর থেকে নিচের টাইম কমপ্লেক্সিটিতে হয়, মানে বিগ অফ এন লগ এন ওয়ার্ক, বিগ অফ এন ওয়ার্ক, বিগ অফ স্কোয়ার রুট অফ এন উইল অলসো ওয়ার্ক, বিগ অফ 1 উইল অলসো ওয়ার্ক। ক্লিয়ার সবাই এটাতে? মানে মানে আমাদের অ্যাট ম্যাক্স আমরা বিগ অফ এন লগ এন অবধি যেতে পারি, ওর দিয়ে বেশি যদি বড় কোড লিখি মানে টাইম কমপ্লেক্সিটি কোড লিখি দেন ওটা আমাদেরকে টিএলই দিয়ে দেবে। এতটা ক্লিয়ার সবাই? কুল, ক্লিয়ার? সো দ্য থিং ইজ, এখন আমরা এই কোডটা লিখছিলাম এন স্কোয়ারই, তো দেখলাম এন স্কোয়ার তো চলছে না, ওকে কুল। এবার ফার্দার এটাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি, নেক্সট স্টেপ কি হতে পারে? এন লগ এন, এই এটা খুবই ফেমাস টাইম কমপ্লেক্সিটি, কেউ কি বলতে পারবে হোয়াট দিস পয়েন্টস টু? এন লগ এন থেকে মানে এর থেকে জাস্ট বেটার একটু অপটিমাইজ করা মানে এন লগ এন কার টাইম কমপ্লেক্সিটি খুবই ফেমাস, বলতে পারবে এন লগ এন কার টাইম কমপ্লেক্সিটি কোন ফেমাস জিনিস? মার্জ সর্ট, হ্যাঁ। আর কেউ? নট অনলি মার্জ, যেগুলো ইনবিল্ড সর্টিং অ্যালগোরিদম, ইনবিল্ড সর্টিং অ্যালগোরিদমের সবকটা অ্যালগোরিদমই বিগ অফ এন লগ এন এ চলে। সো গাইজ কেন বুঝতে পারছিস যে কেন টাইম কমপ্লেক্সিটি থেকেও আমরা অ্যান্সারকে ডিটেক্ট করতে পারি? যদি আমাদের ব্রেন না চলে, উই ক্যান অলসো অ্যানালাইজ অ্যান্সার ফ্রম দ্য টাইম কমপ্লেক্সিটিস। সো বেসিক্যালি এটা কি বলতে চাইছে যে একটু যদি ফার্দার বেটার এটাকে অপটিমাইজ করতে চাই, উই ক্যান জাস্ট সর্ট দিস নাম্বার দেন চেক ইট, যেটা অনেকে অ্যান্সার করেছিলিস মনে পড়ছে? অনেকে এটা বলছিস যে শর্ট শর্ট বলছিলিস, কেন শর্ট ওয়ার্ক করবে এবার বুঝতে পারলি? অনেকে শর্ট শর্ট বলছিলিস, এবার বুঝতে পারলি যে কেন শর্টিং এ কাজ করবে? তো এবার কি কেউ বলতে পারবে আমাকে শর্টিং এর জিনিসটা কি ছিল, মানে কিভাবে শর্ট দিয়ে করব আমরা? শর্ট করে আমরা কি করতে পারি এটা দিয়ে? যেমনি এটা আমাকে কে বলেছিল, সামাদ্রিতা আই গেস, হ্যাঁ সামাদ্রিতা আমাকে এই কোডটা বলেছিল, ইয়েস দ্যাটস পারফেক্টলি ফাইন, বাট এটা ছিল এন স্কোয়ারে। এবার অনেকে তো বলছিস না শর্ট করবো এই করবো, তো কেন শর্টের এই কথাটা আসছিল এটার জন্য, বুঝতে পারলি? এবার কথা হচ্ছে শর্টিং দিয়ে আমরা কি করে করতে পারবো, ক্যান এনিমাল টেল? হ্যাঁ শর্টিং দিয়ে বলেছিস তো, বাট এটা এবার কি করবি বল? আফটার উই সর্টেড উই ক্যান ডু লিনিয়ার সার্চ, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন ম্যাক্সের ভ্যালু বের করবো, হ্যাঁ তোরটা ওটাও চলবে, দেন মেম্বারশিপ প্রপার্টিতে হ্যাঁ এটাও চলবে, ক্লিয়ার? দেন শর্টিং দিয়ে আমরা কি করতে পারি যদি আমরা কোডটা লিখি? সো হোয়াট উই ক্যান ডু ইজ লাইক, আবার একটা এক্সাম্পল নিই, ধর এন ইকুয়াল টু যেটা, আচ্ছা এই এক্সাম্পলটা দিয়ে বোঝাই তোকে, তো দেখে সেটা হচ্ছে ফার্স্ট ক্লিয়ার দিস, ওকে। সো এটা দিয়ে বোঝাই তোদেরকে। সো আমরা কি করতে পারি, এই এন ইকুয়াল টু 5 এগুলো ইনপুট ছিল, এই জিনিসটাকে যদি শর্ট করি, যদিও এটা অলরেডি শর্টেডই আছে, আমরা এবার ডাইরেক্টলি এর ওপর লুপ লাগাতে পারি না? যে এর ওপর যা লুপ চালাম কিভাবে কাজ করবে দেখ জিনিসটা, একটা লুপ চালাবো, এই বাইরের লুপটাকে দেখ সবাই, এই ভেতরের লুপটাকে যদি অমিট করি এই জিনিসটাকে, ঠিক আছে, যদি বাইরের লুপটাকে দেখি আমরা চেক করব আই কি 1, হ্যাঁ 1, আই দেখ মানে অ্যাকচুয়ালি কিভাবে চেক করবো দেখ বেসিক্যালি, এদের যদি ইন্ডেক্স নাম্বারগুলো দেখি আমরা,
ওয়েট একটু জুম ইন করি, তোদের দিন বেশি বেশ বুঝতে পারবি। এর ইন্ডেক্স নাম্বার কত? 0। এর ইন্ডেক্স নাম্বার কি? 1। ইন্ডেক্স নাম্বার 2। এর ইন্ডেক্স নাম্বার 3। যদি এখানে সব নাম্বার থাকতো, যদি সব নাম্বার থাকতো, মানে ধর এমনি করে 1 2 3 মানে সব অর্ডারে যদি থাকতো 4 5, তখন ইন্ডেক্স নাম্বারগুলো একটু দেখতো 0 1 2 3 4। কিছু কি রিলেশন পাচ্ছিস ওদের কারেক্ট এই নাম্বারের সাথে? ওদের ইন্ডেক্সে কোনো কি রিলেশন পাচ্ছিস তোরা কেউ? হোয়াটসঅ্যাপ ডিএম একটু পরে দেখি পিউষ। -1 এর রিলেশন আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, অ্যান্ড এইখান দিয়ে আমাদের ইনটিউশনটা আসছে, সেটা হচ্ছে যে যদি ওরা কারেক্ট অর্ডারে থাকতো, দেন ওদের রেসপেক্টিভ ইন্ডেক্স নাম্বার থেকে রেসপেক্টিভ ইন্ডেক্স নাম্বারে ওর +1 এলিমেন্টটা থাকা উচিত। গট ইট? সবাই এটা ক্লিয়ার? দ্য থিং ইজ, দ্য আইডিয়া বিহাইন্ড দিস ইজ, ধর যে কোনো নাম্বার 1 2 5 4 এরকমভাবে যদি থাকতো, আমরা ফার্স্ট কী করবো? এটাকে শর্ট করবো। শর্ট করে কী হয়ে যাবে? 1 2 4 5 দিয়ে আমরা জাস্ট চেক করবো এদের ইন্ডেক্স নাম্বার হলো কি 0 1 2 3। দেন উই উইল জাস্ট চেক না, যে এই মানে যদি তোদের ধর ব্লাইন্ড ফোল্ড করে দেওয়া হয়, যে তোকে যদি বলা হয় যে 0 নাম্বার ইন্ডেক্সে কোন এলিমেন্টটা থাকা কথা, সবাই কি বলতে পারবি? ধর ব্লাইন্ড ফোল্ড করে দেওয়া হয়, দেন তোকে জিজ্ঞেস করা হয় যে 0 নাম্বার ইন্ডেক্সে যদি কারেক্ট পজিশনে কোন এলিমেন্টটা থাকা উচিত। এখানে ধর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কোন এলিমেন্টটা থাকা উচিত? 1। গুড। সিমিলারলি যদি তোকে জিজ্ঞেস করা হয় 2 নাম্বার ইন্ডেক্সে কোন এলিমেন্টটা থাকা উচিত, 1 হয়ে গেছে। এবার যদি জিজ্ঞেস করি 2-তে, 3। সো ইউজিং দিস লজিক, এবার আমরা কি ডাইরেক্টলি চেক করতে পারি? ধর একটা লুপ চলছে i থেকে n অবধি, ঠিক আছে? আমরা জাস্ট চেক করবো, আচ্ছা অ্যাকচুয়ালি n-1 অবধি যাবে, ঠিক আছে? জাস্ট চেক করবো যে আচ্ছা আইটা কি ডিনোট করছে, ওটা ইন্ডেক্স নাম্বারটা ডিনোট করছে, এটা তো ক্লিয়ার? আইটা ডিনোট করছে, ইন্ডেক্স নাম্বারটা ডিনোট করবে, ঠিক আছে? তো আমরা কি করব? জাস্ট চেক করব ইফ অ্যারে অফ আই যদি ওটা নট ইকুয়াল টু হয়, অ্যারে সরি, এটা যদি নট ইকুয়াল টু হয় i+1 এর সাথে, যদি নট ইকুয়াল টু হয়, দেন কি ওটা আমাদের অ্যান্সার? একটু ভেবে দেখতো। তাহলে একটা লুপ চলছে i=0 থেকে n-1 অব্দি, ঠিক আছে? আমরা জাস্ট প্রতিটা অ্যারে এলিমেন্টের কাছে যাবো, দিয়ে চেক করবো ওদের ইন্ডেক্স নাম্বারের সাথে, যদি ওই ইন্ডেক্স নাম্বারে ওই index+1 এলিমেন্টটা না থাকে, দেন কি ওটাই আমাদের অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ, এরম কি করে? আরে এটাই তো বললাম তোকে না, যে দেখ যদি এটা কারেক্ট, দেখ শর্ট করার পর কি জিনিসটা এরকম হয়ে যাবে না? এবার ওদের যদি কারেক্ট ইন্ডেক্স নাম্বার কি দেয়, জাস্ট 0-তে গেলাম, 0 থেকে 1 আছে, হ্যাঁ আছে। 1-এ গেলাম, 1-এ 2 আছে, হ্যাঁ আছে। 2-তে গেলাম, এখানে কি থাকা, সরি অ্যাকচুয়ালি শর্ট করার পর এটা থাকবে। 2 গেলাম, যদি এটা টু এ, যদি তোকে যেটা জিজ্ঞেস করছিলাম যে 2-এ ওর কোন এলিমেন্ট থাকা দরকার, 3 থাকা উচিত কথা না? কিন্তু 3 কি আছে? যখন নেই, তাহলে এটাই আমাদের অ্যান্সার না? গট ইট ভাই? যখন আমি এবার আমি এদের ইন্ডেক্স নাম্বারের উপর আইটারেট করছি, আমি কি চেক করছি এদের ইন্ডেক্স নাম্বারে index+1 এলিমেন্টটা কি আছে? দেখ এই যেমনি 2 এর কাছে গেলাম, 2 এর কাছে দেখছি 4 আছে, বাট আমাদের এক্সপেক্টেড কি, আমাদের 3 থাকার কথা ছিল না? তাহলে এটাই মিসিং না? গট ইট সবাই? কোনো ডাউট এটাতে? তো তো এটা কি আমি বিগ অফ এনে করতে পারছি এবার? হ্যাঁ, সিম্পলি আমি কি করছি দেখ, এবার বেসিক্যালি আমরা এবার কি করছি এখন, উই আর জাস্ট রানিং এ লুপ, সরি লেস দেন এন অবধি যাচ্ছি, and we are just simply checking that if array of I is not equal to i+1, যদি এরকম হয়ে থাকে কেসটা, দেন ওটাই আমাদের অ্যান্সার, রাইট? গট ইট? এটাতে কারণ এই কোডটাতে জাস্ট এটুকু কোড, তার আগে জাস্ট কি করতে হবে, আমাদেরকে অ্যারেটাকে শর্ট করতে হবে, মানে হচ্ছে অ্যারেস শর্ট। কোনো ডাউট এই কোডটাতে?
ডাউট? ইয়েস, কি ডাউট বল? কোনো ডাউট এই কোডটাতে? কমপ্লেক্সিটি কত হবে দেখো, যদি দেখি এক্সাক্ট টাইম কমপ্লেক্সিটি কত হবে এটার জন্য, n log n সর্টিং এর জন্য, আর এটা একটা কত লুপ চলছে, এটা একটা বিগ অফ n লুপ চলছে, মানে পুরো এটাকে আইটারেট করছি, দেন হোয়াট উইল বি দ্য ওভারঅল টাইম কমপ্লেক্সিটি? বিগ অফ n log n প্লাস বিগ অফ n। এবার যেহেতু আমরা টাইম কমপ্লেক্সিটিতে এটা ছোট জিনিসকে আমরা নেগলেক্ট করতে পারি, তো দা যদি একটা মানে কি বলবো অ্যাভারেজ টাইম কমপ্লেক্সিটি হবে এটা, মানে কাইন্ড অফ এটা হবে কি, যদি ওভারঅল বলো, যদি একদম পুরো সবকিছু নিয়ে, দেন n log n প্লাস বিগ অফ n। সো দিস উইল অলসো ওয়ার্ক। আমাকে বুঝেছ? আই সহায়ক ভয়েসে একটু তো লিখেছি পিউষে, দেখ সেই কোথায় গেল, এই দেখ ডিফল্ট শর্ট, এটা জাভাতে লিখে দিয়েছি, সরি ভুল করে আমি। ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ কি বলছি, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া কি আসছিস, সায়ক তখন এসছিল না? হ্যাঁ সায়ক একটু এখানে আয় তো, হ্যাঁ বল একটু, দাঁড়া দাও তো কি লিখেছিস চ্যাটে, কোন অ্যালগো, উইক না হিপ? আই গেস হিপ রে, মেবি, শিওর না আমি পিউষ, দেখতে হবে। আচ্ছা সায়ক মাইকটা ওপেন কর, তখন তোকে বল। আমি বলছি আসছি, যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একবার শুভঙ্কর পরপর আসছি, দাঁড়া আমি এন লগ ইনে আছি, আরো আরো করবো, দাঁড়া পরপর হবে। হ্যাঁ সায়ক বল এবার। আমি বলছি যে আমাকে একবার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা বলতে পারছিস। ওভারঅল টাইম কমপ্লেক্সিটি মানে দেখ কতটা টাইম লাগছে, দেখ, যদি একটু ঠিক করে দেখিস, সর্টিং এর জন্য কি এন লগ ইন টাইম নেয় না, এটা জানিস? সর্টিং এর জন্য কি বিগ অফ এন লগ ইন টাইম নিচ্ছে তো। হ্যাঁ, এবার একটা কথা বল, এটা তো হয়ে গেল, আর পরে এর সাথেই কিছু করছি, এর সাথে একটা প্লাস একটা একটা লুপ চালাচ্ছি না বাইরে, লিনিয়ার লুপ চালাচ্ছি না একটা, জাস্ট আমরা সিঙ্গেল, হুম। এটা পরে তো থেমে যাচ্ছিস না, না এটার পরে কি করছিস দেখ, না, এরপরে এই লুপটাকেও চালাচ্ছিস, তাই তো? এটাও তো কিছু একটা না, টাইম নেবে, তাই না? এটাও তো একটা টাইম নেবে না, তো এটা 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 কতক্ষণে চলছে দেখ, এটা একটা অ্যারের উপর পাতি আইটারেট করছিস, এটা কতবার চলছে, 0 থেকে এন, মানে কি এন বিগ অফ এন, ঠিক আছে? এবার একটা কথা বল, এটা কি তুই একসাথে করছিস না আলাদা করলি? এটা আলাদা করলি, এটা আলাদা করলি, রাইট? আলাদা। আলাদা হ্যাঁ, করলিস না, প্লাস মানে প্রথমে এটা করলি তারপর এটা করলি, প্লাস মানে প্রথমে এই কাজটার জন্য যা টাইম লাগলো প্লাস এই টাইমটা, which is আচ্ছা, বুঝতে পারছি। almost same as n log। ক্লিয়ার সায়ক? বুঝেছি, হুম। ক্লিয়ার? তো ক্লিয়ার n log n, এটা সবার n log n এর যে ব্যাপারটা, সো বেসিক্যালি এটা তো কথা হচ্ছে, এটা তো অ্যাকসেপ্ট হয়ে যাবে, কিন্তু ইনার ইন্টারভিউ যদি কেউ তোকে কোশ্চেনটা জিজ্ঞেস করে, যদিও করবে না এত ইজি, বাট স্টিল যদি কেউ জিজ্ঞেস করে কি করবি, ওকে অবভিয়াসলি ইন্টারভিউর আরো অপটিমাইজ করতে বলবে, বাট ফর কন্টেস্ট পারপাস বা এত কিছুর জন্য ধর তুই কোনো কন্টেস্ট দিচ্ছিস, ইফ ইউ আর ডান উইথ এন লগ ইন ইউ ক্যান স্কিপ, you don't have to think for another 1 hour or something, because time in contest are much more priority than thinking the most optimal solution. But the thing is, এরপরেও কি আমরা ফার্দার এটাকে অপটিমাইজ করতে পারি? আরো কোনো আইডিয়া?
এরপরেও কি কোনো ফার্দার এটাকে অপটিমাইজ করতে পারি? শুভঙ্কর, এবার তোর কথাটা আসি। আচ্ছা, এবার কথা হচ্ছে এন লগ এর পরে আর কি অপটিমাইজ করতে পারি? এটাকে আমরা ইদার বিগ অফ এন এ অপটিমাইজ করতে পারি, বা আরও তার নিচে মানে রুট এন, বিগ অফ ওয়ান, এগুলো তো অ্যাকসেপ্ট করতে পারি, তাই তো? এবার হচ্ছে শুভঙ্কর, তুই যদি বলছিস হ্যাশ সেট ইউজ কর। আচ্ছা, কি বল এই অ্যাপ্রোচটা কি বলছিস শুনি হ্যাশ সেটের। শুভঙ্কর আছিস? শুভঙ্কর যদি থাকিস একটু ভয়েসে আসিস। আচ্ছা, ততক্ষণ দিন আমি বলেই দিই যদি শুভঙ্কর, আচ্ছা শুভঙ্কর কি আছে না নেই, নাহলে আমি বলবো। ঠিক আছে শুভঙ্কর, বাট এখানে শো করছে দেখ অডিয়েন্সে, ওকে, সেই কারণে বলছি। ওকে, ফাইন। দেন আমি বলি এরপর আমরা এটাকে আরো ফার্দার অপটিমাইজ করতে পারি বিগ অফ এনি। সেটা হচ্ছে বিগ অফ এনে এবার কি করে করতে পারি, চল দেখি, দেখা যাক। বিগ অফ এনে অপটিমাইজ করার জন্য এবার আসবে আমাদের যেটা শুভঙ্কর বলছিল, অ্যাকচুয়ালি ওটা বিগ অফ এন সলিউশন, ওটাও মাথায় আসা উচিত। সেটা হচ্ছে কি, আমরা যেটা হ্যাশ ম্যাপ, আচ্ছা এখানে কি সবাই হ্যাশ ম্যাপ জানি? এর আগে এটা জেনে নি, হ্যাশ ম্যাপ কি জানি সবাই, জানিস সবাই এখানে হ্যাশ ম্যাপ? নো, দেন বাদ দিয়ে, হ্যাশ ম্যাপ নিয়ে ডিসকাস করবো না পরে। দেন হ্যাশ ম্যাপের দরকার নেই, দেন হ্যাশ ম্যাপ যখন পরে আমরা দেখবো তখন দেখবো। ওকে, এরপরে বিগ অফ এন সলিউশন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই। এটার জন্য কেউ বলতে পারে স্পেস কমপ্লেক্সিটি কত এটার? শিখিয়ে দাও, পরে শেখাবো। আচ্ছা, সহজ থেকে জিজ্ঞেস করছি বাই দ্য ওয়ে, এটা কেউ কি স্পেস কমপ্লেক্সিটি বলতে হবে? টাইম কমপ্লেক্সিটি তো এন লগ এন ঠিক আছে মানলাম, বাট কেউ কি স্পেস কমপ্লেক্সিটি বলতে পারবে এটা? যে কোডটা আগে লিখলাম, এই যে এই শর্টের কোডটা। অ্যাকচুয়ালি নট কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি না। এখানে আমরা না এই যে অ্যারেটা নিচ্ছি, হ্যাঁ মানে কনস্ট্যান্ট, এটা দেখে কনস্ট্যান্ট মনে হচ্ছে, বাট যখন আমরা কোয়েশ্চেনে যাচ্ছি, এখানে আমরা ইনপুটগুলো স্টোর করার জন্য একটা অ্যারে ইউজ করছি। তো স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাবে বিগ অফ এন। যদিও এই কোডটার জন্য না, ওটার জন্য আমরা পুরো কোডটা লিখিনি, অ্যাকচুয়ালি ইনপুট নিতে হতো। তো যখন অ্যারেতে স্টোর করছি, অ্যারেটা আমরা একটা এক্সট্রা স্পেস ইউজ করছি, তো তার জন্য বিগ অফ এন। হ্যাঁ বল হ্যালো। শুভঙ্কর। হুম, বল হ্যাঁ, শুভঙ্কর। এই ফার্স্টের দিকে ওটাকে আমরা হ্যাশ সেটে মানে অ্যাড করব প্রত্যেকটাকে এলিমেন্ট গুলোকে। ওটা একটা লুপের মধ্যে ওটা তো চালাবো। পরে কথা, ওটা পরে কথা, তুই আগে হ্যাশ ম্যাপেরটা বল, তুই যেটা বলছিস সেটাই বল, হ্যাশ ম্যাপেরটাই বল। হ্যাঁ, ওই ওটা তো তো আমি হ্যাশ ওটা সেটে অ্যাড করে নিলাম। বল কি দেন করবি। 1 থেকে n অব্দি একটা লুপ চালাবো, যার মধ্যে একটা ইফ দাদা স্টেটমেন্ট একটু দেবো ফার্স্ট থেকে যে বল, হ্যাশ ম্যাপে কি করবি, দাদা হ্যাশ ম্যাপে কি করবি একটু বল। হ্যাশ সেটে আমি ওটাকে অ্যাড করবো প্রত্যেকটা এলিমেন্টকে 0 থেকে হ্যাশ একটা সেট কেন ফর ইউজ লুপ। করবি? ওকে তো হ্যাশ সেট কোনো ইউনিকের কোনো ব্যাপার নেই না, হ্যাশ ম্যাপ ইউজ করবি কেন? আরো লগ ইন টাইম কমপ্লেক্সিটি বাড়াতে চাস আবার? আচ্ছা, ওই হ্যাশ ম্যাপ ইউজ করে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাড করবো, যেটা ফর লুপের মধ্যে মানে 0 থেকে n-1 অব্দি। মানে মানে ঠিক পাতি কথা আছে? বলছিস, এই অ্যারেটার মধ্যে যা যা এলিমেন্ট আছে সবকে হ্যাশ ম্যাপের মধ্যে দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, অ্যাড করবো যেটা তারপর? মানে ইউজার ইনপুট থেকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ এবার দেন তারপরে হচ্ছে গিয়ে আরেকটা ফর লুপ চালাবো, যেটা 1 থেকে n অব্দি হবে, কারণ বলেই দিয়েছে এক ফার্স্ট মানে হ্যাঁ 1 হ্যাঁ, থেকে n অব্দি রেঞ্জ সবকটা বলে নাম দিয়েছে তোকে 1 থেকে। হ্যাঁ n অব্দি। এবার ওখানে একটাই ইফ স্টেটমেন্ট হবে যে ইফ নট সেট ডট কন্টেন্টস আই করে দেন যেটা মানে যেটা কন্টেন্ট করবে না সেটাকে প্রিন্ট করে দিয়ে ব্রেক করে দেবো। দ্যাটস ইট। মানে বেসিক্যালি কি করছিস, তুই হ্যাশ ম্যাপের মধ্যে সব ইনপুটগুলো স্টোর করে দিচ্ছিস, দিয়ে চেক করছিস যে ওটা কি ওটার মধ্যে আছে। যদি থাকে দেন, দেন ওটা অ্যান্সার, না যদি না থাকে দেন সেটা অ্যান্সার, এটাই বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। ব্যাস, এটাই, এটা দেন বিগ অফ এন, এটা বিগ অফ এন। বাট একটা কথা মাথায় রাখবি, হ্যাশ ম্যাপে ওয়ার্স্ট কেস মানে অ্যাকচুয়ালি অ্যাভারেজ কেসে তো বিগ অফ ওয়ানে হয়ে যায়, কিন্তু যখনই অনেক বড় জিনিস চলেছে না, তখন কিন্তু ওটা লগ ইন টাইম নিয়ে নেয়। এটা ভাবিস, ঠিক আছে? মানে সার্চিং এ আচ্ছা, যে তুই কন্টেন্টস করছিস, ওটা তুই কি অ্যাজিউম করছিস বিগ অফ ওয়ানে হয়ে যাবে? দ্যাটস অ্যাকচুয়ালি পার্শিয়ালি কারেক্ট,
কারণ অ্যাভারেজ কেসে ওটা বিগ অফ ওয়ানে হয়, কিন্তু যখন ধর অনেকগুলো নাম্বার হয়ে যাবে না, তখন লগ ইনে চলে যাবে। ওটা একটা মাথায় রাখিস, ঠিক আছে? ঠিক আছে। ইজ গুড। বাকি অফ বিগ অফ এন গুড। তো পাতিকা যেটা একটা একটা আমি কি বলবো, শুভ কি নাম ছিল তোর? শুভঙ্কর তো না? হ্যাঁ হ্যাঁ, যেটা শুভঙ্কর একটা বললো, এটা একটা বিগ অফ ইন সলিউশন, সরি বিগ অফ ইন টাইম কমপ্লেক্সিটি সলিউশন। বাট কথা হচ্ছে হোয়াই দিস ইজ নট অপটিমাল। এখনো যে যখন টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন হয়ে গেল, তাহলে এখনো কেন টাইম মানে এটা মোস্ট অপটিমাল না? কেউ কি বলতে পারবে যে এখন এটা মোস্ট অপটিমাল কেন না? আইডিয়া করো যে এখন এটা মোস্ট অপটিমাল না কেন? কমপ্লেক্সিটি তো বিগ অফ এন এ রিডিউস হয়ে গেল, ঠিক আছে, বাট এখনো এটা মোস্ট অপটিমাল না কেন? এনিওয়ান জাস্ট সে। তো কি বলতে পারবে এটা এখনো মোস্ট অপটিমাল না কেন হ্যাশ ম্যাপেরটা? এটা পরে র্যাপ আপ করে দেবো, চাপ নেই। আচ্ছা, ওভার 2 আওয়ার হয়ে গেল। কেউ বলতে পারবে এটা কেন এটা এখনো হ্যাশ ম্যাপটা? ওকে, দেখ, কারণ এটার জন্য না এটা আমরা এক্সট্রা অ্যাডিশনাল স্পেস নিচ্ছি হ্যাশ ম্যাপে। স্পেস কমপ্লেক্সিটি এখনো বিগ অফ এন, যেটার জন্য আমাদের মানে একটা কি বলতো, এটা হিডেন কালপ্রিটের মতন, যে এখনো এটার কারণে আমরা এটা এখনো মোস্ট অপটিমাল না। ইন্টারভিউয়ার কি এক্সপেক্ট করবে মানে এই কোশ্চেনটার জন্য? বিগ অফ এন টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি ইজ বিগ অফ ওয়ান, মানে কনস্ট্যান্ট টাইম স্পেস কমপ্লেক্সিটি বা কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি আমরা কি করে করবো, যেটা সবাই ফার্স্ট থেকে বলে যাচ্ছিলিস, সেটা হচ্ছে সাম মেথড বা মাল্টিপ্লিকেশন মেথড, ইনফ্যাক্ট জড মেথড দিয়েও কাজ করবে। সেটা কি, সেটা কি তোদেরকে একটা বলে দিই। ধর এন ইকুয়াল টু 6, ঠিক আছে, তোর নাম্বারগুলো দিলাম 1 2 3 5 4 সাপোজ। তো আমরা কি করব, প্রতিটা নাম্বারে যা যা ইনপুট দিচ্ছে সেগুলো সাম করতে থাকবো। যদি সাম করি, তো সাম কি হবে এটার? 1 + 2 3, 3 + 3 6, 6 + 5 11, 11 + 4 কত? 15। আর এটা হলো 15। আচ্ছা, আমরা কি এন ন্যাচারাল নাম্বারে সাম বার করতে পারি? সেটা হচ্ছে কি এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এটা ভ্যালু কত হবে? 6 ইন্টু 7 বাই 2, সেটা 21। সো বেসিক্যালি আমাদের এক্সপেক্টেড সাম কি হওয়া উচিত ছিল? 21, বাট আমাদের সাম কি এলো ইনপুটে? 15। সো আমাদের মিসিং নাম্বারটা কে? যে এখানে মানে যাকে অ্যাড করিনি তার জন্যই কম কম হচ্ছে না, বিকজ যদি আমরা একে অ্যাড করে দিতাম দেন আমরা 21 হয়ে যেত না? তো সিম্পলি ক্যান উই জাস্ট সাবট্র্যাক্ট দেম? যদি যখনই আমরা তাকে সাবট্র্যাক্ট করে দেব, ক্যান উই গেট দ্য মিসিং নাম্বার? So this is the most optimal solution, which is time complexity of big of n and space complexity of big of 1. এবার কথা হচ্ছে এটার জন্য big of 1 কেন? কারণ আমরা এটাকে স্টোরও করছি না, এটা জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে কন্টিনিউয়াসলি অ্যাড করে যাচ্ছি, তারপরে n ন্যাচারাল নাম্বারের সাম বার করছি, দেন তাকে ডিফারেন্স করে যেটা মিসিং নাম্বার সেটাকে বার করে নিচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। গট ইট? ক্লিয়ার কোশ্চেনটাতে? মোস্ট অপটিমাল সলিউশনটা কি সবার ক্লিয়ার? সো দ্যাটস ইট ফর টুডে। সো একটাই তোদেরকে আজকে হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে এই মিসিং নাম্বারটা তোরা সব নিজেরা সলভ করবি, নিজের মতন কোডগুলো লিখবি, দেন আবার সিএসিএস এ যাবি, লগ ইন করে সাবমিট করবি। ডান? হোমওয়ার্ক কিছুই না, জাস্ট এটাকে যেটা লিখলাম ওটা সাবমিট করবি। That's it. So that's a wrap up for today. So now you guys can go. Thank you.
থ্যাংক ইউ এভরিওয়ান।